সামারিতে 10-এ 10 মাত্র 3টা স্টেপ ফলো করে যে কোনো ধরনের আনসিন প্যাসেজে তুমি হচ্ছে গিয়ে 10-এ 10 পাবা। সেই 3টা স্টেপ কি এবং কোন প্যাসেজের জন্য কিভাবে লিখবা সেটাও ভাইয়া বলে দিব। নরমালি আমাদের 2 টাইপের প্যাসেজ আসে, একটা হচ্ছে এরকম ব্যক্তিবর্গ, ধরো শেরে বাংলা, তারপর হচ্ছে কি জীবনানন্দ দাশ, এরকম বিভিন্ন বিখ্যাত পার্সনদের প্যাসেজ থাকে। না হলে এই যে আমাদের সার্ক, তারপরে বাংলাদেশ, এরকম বিভিন্ন অর্গানাইজেশন, দেশের নাম বা বিভিন্ন র্যান্ডম টপিক দিয়ে বলবে এই প্যাসেজের সামারিটা হচ্ছে গিয়ে তোমাকে লিখতে হবে। সো এই যে আমার প্যাসেজের ধরন যেহেতু ভিন্ন, আমার সামারি লেখার ধরন আসলে একটু ভিন্ন হবে। এবং কিভাবে লিখবো, কত পেজ লিখবো, কতটুকু লিখবো ভাইয়া ডিটেলস এই ভিডিওতে বলে দিব, যাতে তুমি সর্বোচ্চ মার্কস হচ্ছে গিয়ে ক্যারি করতে পারো। কে কোন বোর্ড থেকে ভিডিওটা দেখতেছো সেটা ভাইয়াকে কমেন্ট বক্সে জানাও। এইবার দেখো, যখন তুমি কোনো পার্সনের সামারি লিখবা, ঠিক আছে, আর বাই দ্য ওয়ে কুমিল্লা বোর্ডের পোলাপানের জন্য একটা সুসংবাদ আছে, সেটা পরে বলতেছি। আর সবার জন্যই মোটামুটি একটা সুসংবাদ আছে, এই স্লাইডের পরে সেটা ভাইয়া ব্যাখ্যা করব। দেখো, তুমি যখন কোনো পার্সনের বা বিখ্যাত ব্যক্তিবর্গের সামারি লিখবা, তখন স্টেপ নাম্বার 1 হচ্ছে তুমি যখন প্যাসেজটা পড়বা তখন তোমার মাথায় আগে থেকে প্রায়োরিটি সেট করে রাখতে হবে আমার আসলে সামারি লেখার সময় কি কি প্রয়োজন। এই ব্যক্তির তুমি যখন কোনো সামারি লিখতে যাবা তখন হচ্ছে গিয়ে তোমার ইন্ট্রোডাকশন লাগবে, যে এই ব্যক্তিটা আসলে কে, কোথায় জন্মগ্রহণ করছে, কি করছে না করছে, বিস্তারিত ভাবে প্রয়োজন নাই। তোমার শুধুমাত্র তার নাম আর আইডেন্টিটি দরকার। কি দরকার বলো তো? তার নাম আর হচ্ছে কি আইডেন্টিটি দরকার। এই এতটুকু লিখলেই হয়েছে। কোন জায়গায় সে জন্মগ্রহণ করছে, বিয়ে করছে, কোন জায়গায় তার প্রথম সন্তান হয়েছে, কোন জায়গায় দ্বিতীয় সন্তান হয়েছে, কোন জায়গায় প্রথম বিয়ে করছে, কোন জায়গায় দ্বিতীয় বিয়ে করছে, এত কিছু তোমার দরকার নাই। তার শুধুমাত্র নাম আর আইডেন্টিটি দরকার। সো তুমি যখন প্যাসেজটা পড়বা তখন তুমি তার নাম আর আইডেন্টিটিটা আগেই দাগ দিয়ে রাখবা, কারণ এটা তোমার সামারি লেখার ক্ষেত্রে লাগবে। সেকেন্ড থিং, কন্ট্রিবিউশন। সে আসলে কি কি কন্ট্রিবিউশন করছে, কেন ফেমাস, তার নিয়ে কেন তুমি আজকে প্যাসেজ পড়া লাগতেছে পরীক্ষার হলে, ঠিক আছে? সো ওই জিনিসগুলো তুমি ফাইন্ড আউট করে ফেলবা, যে সে হি হ্যাজ ডান অর শি হ্যাজ ডান দিস গুড ওয়ার্ডস, এন্ড তার ইম্প্যাক্ট গুলো কি ছিল, কারণ সামারির কনক্লুশনে তোমার তার এই ইম্প্যাক্ট গুলো লিখতে হবে। সো তুমি যখন সামারি লিখবা তোমার কিন্তু এই 3 স্টেপে লিখতে হবে বেসিক্যালি। বাট এটা হচ্ছে প্রায়োরিটি, তুমি এটা রিডিং স্টেজে তোমাকে এটা হচ্ছে গিয়ে কি পালন করে ফেলতে হবে, যে তুমি আবছা আবছা ভাবে কি করে ফেলবা, রিডিং দিয়ে, রিডিং করার সময় এগুলো দাগায় ফেলবা বা পয়েন্ট আউট করে ফেলবা, যে ঠিক আছে সে আসলে তার নাম কি, তার আইডেন্টিটি কি, তার কন্ট্রিবিউশন আসলে কি, সে কি করছে, কেন সে ফেমাস। ধরো ভাইয়া যদি এখন তোমাকে এক্সাম্পল সহকারে বলি যে আমাদের হুমায়ুন আমাদের হচ্ছে কি একজন লেখক, এবং তার কন্ট্রিবিউশন গুলো কি, স্যার তার কন্ট্রিবিউশন যাই হোক আমি মনে করতে পারতেছি না, তোমরা হচ্ছে গিয়ে লেখো। আই হোপ ইউ নো হোয়াট আই মেন্ট। হ্যাঁ, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আই মিন আই লাভ হিজ কন্টেন্ট, মানে স্পেশালি হুমায়ুন আহমেদ স্যারের হচ্ছে গিয়ে আমি অনেক বই পড়ছি, ক্লাস 9 ওনার শুভ্র সমগ্র পড়া হয়েছে। দেন হিমু আমি অত পড়ি নাই, মিসির আলী পড়া হয়েছে টুকটাক। বাট ম্যাক্সিমাম ওনার নাটক মুভিজগুলো আমার বেশি দেখা হয়েছে আসলে। বাট আমি সব থেকে বেশি পড়ছি জাফর ইকবালের বই। সো যেটা হ্যাঁ বলতেছিলাম, সো এরকম যে কোনো একজন ব্যক্তির নাম হচ্ছে গিয়ে তুমি নিবা, ধরো স্টিফেন হকিং, সে হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাক হোল নিয়ে ফেমাস। তো এই যে তার নাম, আইডেন্টিটি, সে একজন কি তোমার হচ্ছে গিয়ে সায়েন্টিস্ট। তো এই যে তার নাম, তোমার সায়েন্টিস্ট, এই আইডিয়াটা আছে, এন্ড সে তার কন্ট্রিবিউশন কি, সে ব্ল্যাক হোল নিয়ে হচ্ছে গিয়ে রিসার্চ করছে। দেন এইটার কনক্লুশনটা কি দিবা, যে এটা অনেককে ইন্সপায়ার করছে, যে সে আসলে ফিজিক্যালি মানে খুব একটা ক্যাপাবিলিটি ছিল না তার, সে একটু স্পেশাল চাইল্ড ছিল, স্পেশাল মানুষ ছিল, বাট স্টিল সে হচ্ছে গিয়ে এগুলা নিয়ে মানে এত বড় সায়েন্টিস্ট হইতে পারছে। সিম্পল, এই এতটুকুই তোমার লিখতে হবে আসলে সামারিতে। এবং সামারি লেখা কিন্তু অনেক বড় একটা স্কিল, তুমি জানো? এটা কিন্তু তোমার এমন না, তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে অনেক উল্টাপাল্টা টপিক পড়ো যেগুলো আসলে কোনো কাজে লাগে না, যেগুলো আসলে এই যুগে কোনো খাওয়া নাই, মানে পুরো ব্যাকডেটেড জিনিসপত্র তোমরা পড়ো। ধরো আমি উদাহরণ দিয়ে বলি, এই যে লেটার, তুমি আমারে বলো তো লেটার যে তুমি শিখতেছো কিভাবে লেটার লিখতে হয়, কত পেজ লিখলে নাম্বার পাবো, তোমার জীবনে কোন কাজে লেটার লেখা লাগবে, এগুলো এই যুগ আছে এখন? এই যুগ নাই। তো তোমার এই বাংলাদেশের এডুকেশন সিস্টেমে তুমি এরকম ইউজলেস জিনিসপত্র শিখবা, ঠিক আছে? এই যে এখন যেগুলো শিখতেছো ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ইউজলেস। তারপরে তোমার হইতেছে গিয়ে আর কি আছে, এই যে ডায়লগ। ডায়লগ কি কাজে লাগে ভাই? তুমি যখন ডায়লগ মুখস্থ করতেছো, ডায়লগ রাইটিং শিখতেছো, কিভাবে লিখলে 10-এ 10 পাবো, কি কাজে লাগে এগুলা? জাস্ট টেল। এগুলো এখন ব্যাকডেটেড জিনিসপত্র হয়ে গেছে, এগুলো কোনো কাজে লাগে না। মানে আমি চাইলে এই টপিকে আরো আধা ঘন্টা তোমরা লেকচার দিতে পারবো, বাট আমি সেটা চাইতেছি না। আমি শুধু বলতে চাইতেছি, তুমি যদি এসব ইউজলেস ব্যাকডেটেড স্কিল ছাড়াও আরো ইউজফুল স্কিল শিখতে চাও, তাহলে ভাইয়ার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমার এসএসসির পরে বন্ধের মধ্যে ভাইয়া তোমাদেরকে 7টা হাই ভ্যালু স্কিল ডেভেলপমেন্টের কোর্স করাবো, যেগুলো এই যুগের ডিমান্ড আছে এবং সব স্টুডেন্টেরই শেখা উচিত, বাট এগুলো আমাদেরকে বলা হয় না, এই জন্য আমরা পিছিয়ে থাকি। ঠিক আছে, এই জন্য আমরা পিছিয়ে থাকি। দেখো, তুমি যদি যুগের সাথে তাল মিলাতে না পারো, তুমি ডাইনোসরের মতো গায়েব হয়ে যাবে। ডাইনোসর এই দুনিয়ার সাথে অ্যাডাপ্ট করতে পারে নাই, দুনিয়ার যে মানে পৃথিবীর যে চেঞ্জেস গুলা তার সাথে অ্যাডাপ্ট করতে পারেনি, সে গায়েব হয়ে গেছে। কিন্তু তেলাপোকা অ্যাডাপ্ট করতে পারছে, তাই তেলাপোকা আজও তুমি তেলাপোকাকে দেখো, তেলাপোকাকে তুমি দেখতে পাও, তেলাপোকার অস্তিত্ব টিকে আছে এই দুনিয়াতে, কারণ সে পৃথিবীর পরিবর্তনের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিছে, মানায় নিছে।
তাই তোমাকেও যেই যে স্কিলগুলোর এখন দাম আছে সেগুলোর সাথে নিজেকে মানায় নিতে হবে, ঠিক আছে। এন্ড যেই ব্রেইনের কারণে তুমি সৃষ্টির সেরা জীব, সেই ব্রেইনটাকে প্রপারলি কিভাবে ট্রেনিং করাবা তার জন্য ভাইয়া নিয়মিত এই চ্যানেলগুলোতে ইনশাল্লাহ ভিডিও দিব। কারণ তুমি যত বড় হবা আসলে তত ডিস্ট্রাক্টেড হবা, অথচ তুমি যত বড় হবা তত তোমার রেসপন্সিবল পার্সন হওয়ার কথা ছিল, রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ছিল, কিন্তু এগুলো কোনো কিছুই তোমার এডুকেশন সিস্টেম তোমাকে আসলে শিখায় না। তাই তুমি ঠিক করো ওগুলা, মানে যেটা করা উচিত তার উল্টাটা, এন্ড দ্যাট ইজ ওয়াই ইউ বিকাম, মানে ইউ ইন্ড আপ বিকাম আ লুজার। বাট হওয়া হওয়া উচিত ছিল তোমার চ্যাম্পিয়ন। বাট সামারি লেখাটা কিন্তু ইউজলুস না, সামারি আসলে অনেক ভালো একটা স্কিল, বড় লেভেলের স্কিল, এটা সারা জীবন কাজে লাগবে, তোমার সারা জীবন কাজে লাগবে। সো এটা হচ্ছে কি যারা ভালো সামারি লিখতে পারবা, ইউ গাইজ আর রিয়েলি ট্যালেন্টেড। এবার হচ্ছে স্টেপ নাম্বার 2, এইটাও তুমি রিডিং আবার সেকেন্ড টাইম রিডিং করবা। সামারি লেখার হবে আবার, প্রথমবারে তো তুমি জানো সামারি তুমি কিভাবে লিখবা, সামারি লিখতে হবে এই 3টা স্টেপে, ঠিক আছে। সামারি লিখতে হবে 3টা স্টেপে, ইন্ট্রোডাকশন, কন্ট্রিবিউশন এবং কনক্লুশন দিবা একটা। তো এটা তুমি আগেই প্রথমবার পড়ার সময় একবার দাগে রাখবা। সেকেন্ড টাইম তুমি যখন আবার পড়বা যে হু, হোয়াট, হোয়াই, হাউ, ইম্প্যাক্ট, সে কি ইম্প্যাক্ট ফেলছে এগুলো কোশ্চেন করে করে অ্যান্সার বাই করবা। এবার এটা কে, কি করছে, ক্যান ফেমাস, কিভাবে ফেমাস হয়েছে, ও যে কামডি করছে এটির ইম্প্যাক্ট কি। নিজে যখন প্যাসেজটা সেকেন্ড টাইম পড়বা, আরো ভালো মতো বোঝার জন্য ডেফিনেটলি তোমার সেকেন্ড টাইম পড়তে হবে, না তুমি বুঝতে পারবে না, এই কোশ্চেনগুলো করবা তখন, ঠিক আছে। দেন থার্ড টাইমে তুমি হচ্ছে গিয়ে লিখবা কানেক্ট অ্যান্ড রাইট, এই যে কোন স্ট্রাকচারে লিখবা, এই স্ট্রাকচারে লিখবা। যে স্টিফেন হকিং হচ্ছে গিয়ে একজন সায়েন্টিস্ট, যিনি হচ্ছেন গিয়ে তোমার ব্ল্যাক হোল আবিষ্কার করছে, সম্ভবত আমেরিকার হইতে পারে, আমেরিকানই হওয়ার কথা, আমি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, ভাই ভুলে গেছি। সো এরকম লিখে ফেলবা, তার নাম এন্ড আইডেন্টিটি ফার্স্ট লাইনে শেষ, সে ব্ল্যাক হোল নিয়ে রিসার্চ করছে, হাবিজাবি যা করছে লিখবা, জাস্ট 2-3টা বাক্য ভাই, জাস্ট 2-3টা বাক্য। দেন কনক্লুশন দিয়ে দিবা যে তার এই কাজগুলো, এবং সে যে আচ্ছা তার আইডেন্টিটি তার একটা দিতে হবে, সে স্পেশাল চাইল্ড ছিল, তোমরা জানো সে খুব একটা মুভ করে, এখন চাইলে মিমিক্রি করে দেখাই দিতে পারি, বাট যেহেতু ভাইয়ার ভাইরাল হওয়ার ধান্দা নাই তাই ভাইয়া ওটা করতে পারতেছি না। কারণ তোমরা জানো ভাইয়া যদি এখন ধরো কুমিল্লা বোর্ডে কমন দেয়, এই বোর্ডে কমন দেয়, এগুলো যদি সিগমা ভিডিও দিয়ে, মানে সিগমা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যদি দিয়ে দিতাম, তাহলে ভাইয়া দেখতে যখন ভাইরাল ভাইয়া থাকতাম। সো ভাইরাল ভাইয়া হওয়ার যেহেতু আমার ধান্দা না, তাই আমি মিমিক্রি করে দেখাইতেছি না, মিম টেমপ্লেট হয়ে যাবো গা ভাই। সো বাট এফস্টিন ফাইল বাইরে হওয়ার পরে ওনার আসল পরিচয় আমরা সবাই জেনে গেছি, স্টিফেন হকিং এর। তো ওইটা ওনাকে যেহেতু সবাই চিনো মোটামুটি, ভাই ওইটা দিয়ে আর কি তোমাকে এক্সাম্পল দেওয়ার ট্রাই করতেছি। সো তুমি ইন্ট্রোডাকশনটা দিবা যে উনি সায়েন্টিস্ট ছিলেন এবং ব্ল্যাক হোল নিয়ে রিসার্চ করছে, বাট উনি আসলে ফিজিক্যালি খুব একটা ডিসএবলড পার্সন ছিলেন, ঠিকঠাক মতো কথাবার্তা শুনতে পারতেন না, বলতে পারতেন না, ইভেন বডি পার্টগুলো মুভ করতে পারতেন না, ঠিক আছে। তো এই যে আইডেন্টিটিটা দিবা যে তার আসলে মানে অন্যান্য সুস্থ সবল মানুষের মতো সে ছিল না, এই যে তার একটু আইডেন্টিটি তুমি অ্যাড করে দিলা। সো জাস্ট 2 থেকে 3টা বাক্য, এখানে অ্যাকচুয়ালি 2টা বাক্য দিলে ভালো হয়, ঠিক আছে। তুমি এখানে 2 সেন্টেন্স ইউজ করে ফেললা, দেন তার কন্ট্রিবিউশনে 2 থেকে 3 বাক্য তুমি ইউজ করতে পারো, দেন কনক্লুশনে তুমি 1 থেকে 2 বাক্য ইউজ করতে পারো। দেখো এই ক্ষেত্রে এই স্ট্রাকচারে তোমাকে লিখতে হবে, এবং তুমি চেষ্টা করবা 5 থেকে 6 বাক্যের মধ্যে সামারি লেখা শেষ করে দিতে, ঠিক আছে। 5 থেকে 6 বাক্যের মধ্যে সামারি লেখা শেষ করে দিতে। সামারি লিখতে হয় তোমার প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, একটা কথা মাথায় রাখবা, প্যাসেজে যদি তুমি দেখবা প্যাসেজে বাক্য কয়টা, তো তুমি যখন 5-6 লাইনে লিখবা, তার মানে হিসাবে তোমার প্যাসেজে বাক্য থাকার কথা 15 থেকে 18টা, বাট প্যাসেজে 15 থেকে 18 থেকে কম বাক্য থাকার কথা। সো সেক্ষেত্রে তুমি 4-5 বাক্য লিখে শেষ করলে কোনো সমস্যা নেই। তো এটা মাথায় রাখো যে 5 থেকে 6 লাইনের মধ্যে তুমি শেষ করে দিও, এর থেকে বেশি বড় করতে যাও না। সামারি লেখা কিন্তু একটা আর্ট, এটা কিন্তু অনেক ভালো একটা স্কিল, সবাই কিন্তু পারে না, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে মাথায় রাখো। সো সেকেন্ড টাইম তুমি এই জিনিসগুলো কোশ্চেন করবা। থার্ড টাইম হচ্ছে তুমি যেহেতু অনেক কথা কম কথায় বলবা, তাই তোমাকে কিছু মানে কানেক্টরস ইউজ করে এগুলোকে হচ্ছে গিয়ে জোড়াতালি দিয়ে লিখতে হবে, যে অ্যান্ড, লেটার, দেয়ারফর, দাজ, ফাইনালি, এই জিনিসগুলো, ঠিক আছে। ধর লাস্ট লাইনে বলে দিল যে দাজ হি ইন্সপায়ার্ড মেনি পিপল, সায়েন্সের জন্য বা রিসার্চের জন্য, বা তার কিউরিয়াসিটি কে হচ্ছে গিয়ে এনকারেজ করার জন্য, মানুষ যাতে কিউরিয়াসিটি, মানে কিউরিয়াসিটি, আমরা তো সবাই কিউরিয়াস থাকি অ্যাকচুয়ালি, যে কোনো ইনভেনশনই কিউরিয়াস থাকা থেকেই হয়েছে। ধরো নিউটনের মাথায় যখন আপেল পড়ছে, তোমার মাথায় আপেল পড়লে তুমি কি কইতা, ফার্স্ট একটা গালি দিতা যে ওই হালা, ওকে আই এম সরি গাইস। ধরো তোমার মাথায় আপেল পড়ছে, দেন তুমি চিল্লে উঠতে, দেন হচ্ছে গালি দিতে, এই কে মারছে, করতে করছে, হালার আমার মাথায় আপেল পড়ে, এইগুলো করতা। আর ওই ব্যাটা চিন্তা করছে কি, দেখো যে ওর মাথায় আপেল পড়ছে, আচ্ছা আপেলটা নিচে কেন পড়লো, ও চিন্তা করছে এগুলা, এই যে কিউরিয়াস ছিল জানতে যে নিচে কেন পড়ছে। আই এম সো সরি, আমি আসলে পুরো ক্যারেক্টারে চলে গেছি গা। যাই হোক, সো ও হচ্ছে গিয়ে চিন্তা করছে, দেন হচ্ছে গিয়ে মানে কিউরিয়াস ছিল, দেন ও গ্র্যাভিটি আবিষ্কার করতে পারছে। সো এই হচ্ছে গিয়ে ল।
সো দিস ইজ দ্য থিং গাইস, এই জিনিসগুলো দিয়ে তুমি হচ্ছে কানেক্ট করে দিবা, দেয়ারফর লেটার এন্ড দাস ফাইনালি, এই জিনিসগুলো দিয়ে মানে আরো ইউজ করতে পারো তুমি তোমার মতো করে। হ্যাঁ, তো সোজা কথায় এই জিনিসটা মাথায় রাখো যে কম কথায় তুমি যদি বেশি মিনিং লিখতে পারো তাহলেই আসলে তুমি সামারিতে মার্কস পাবা। সো এইটা গেল পার্সনদের ক্ষেত্রে। এবার আসো ওকে আমি ও মাই গড, আমার লাইফে প্রথম কোনো ভিডিওতে আমি এত হাসতেছি। দেখো ইন্ট্রো, সো এটা হচ্ছে গিয়ে তোমার, আমি পুরো মুম আমি জানি না, আমি রিশুট করতে পারবো না, আমার রাতে সিলেটে যাইতে হবে, কালকে আমার পরীক্ষা আছে সিলেটে। সো আমি ঢাকা থেকে সিলেট যাবো, আমি ভিডিওটা বানাই যাইতে হবে, সো রিশুট করার অপশন নাই। তো সেকেন্ড আরেক টাইপের আছে, ধরো সার্ক বাংলাদেশ, এই টাইপের যদি ইয়া থাকে প্যাসেজ, এই যে ভাই দেখাই এখানে দেখো, এই যে দেখো সার্ক ইজ আ রিজিওনাল অর্গানাইজেশন, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে এই যে বাংলাদেশ, যারা আবার এবার তোমার দেশের দুইয়া সিরিয়াস মুডে চলে যাবো, ঠিক আছে ভাইয়ার ফান মুড শেষ, এখন দেখবে আবার সিরিয়াস মুডে চলে আসতেছি, পাইছি বাংলাদেশ। তো এরকম ধরো কোনো অর্গানাইজেশন দিছে বা কোনো র্যান্ডম কান্ট্রি দিছে, এটা দিয়ে তোমার সামারি লিখতে বলছে, তুমি এটা কিভাবে লিখবা? ইন্ট্রো দিবা, যেটা কি দেশ, কবে স্বাধীন হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলা ইন্ট্রো। কি ফ্যাক্টর, যে এই দেশের কি ফ্যাক্টর গুলো কি কি, ভাষা, আমরাই প্রথম এবং একমাত্র জাতি এ পর্যন্ত যারা ভাষার জন্য রক্ত দিছি, আমরা এই অঞ্চলের মনে হয় একমাত্র দেশ, ভারতও কিন্তু স্বাধীনতার জন্য এইভাবে রক্তক্ষয়ী যুদ্ধ করে নাই, কনস্ট্যান্ট ব্যাটেল ছিল, সেটা আমরা একসাথেই করছি, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মানে এগুলা সব আমরা মিলে ঝিলেই করছি, বাট আমরা হচ্ছে কি অ্যাকচুয়ালি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পাইছি। সো দিস ইজ ইউনিক ওয়ান গাইস, এটা তোমরা হয়তো অনেকেই জানো না। তারপরে হচ্ছে গিয়ে ধরো এগুলো আমাদের দেশের কি ফ্যাক্টর, আমরা কৃষি প্রধান দেশ, আমাদের দেশে অনেক নদী নালা আছে, এই জন্য পাকিস্তানও কমপ্লিটলি আমাদের সাথে যুদ্ধটা জিততে পারে নাই, আবার যুদ্ধ হওয়ার পরেও যে আমরা একদম পুরা খোলামেলা ছিলাম, ভারতও দখল করতে পারে নাই অত ইজিলি। সো এই জায়গা থেকে আমরা দুই দিক থেকেই লাকি, আলহামদুলিল্লাহ, আমরা পাকিস্তান থেকেও আলাদা। সেটা পাকিস্তানের এখন অবস্থা দেখলে তোমরা নিশ্চয়ই আলহামদুলিল্লাহ বলবা, যে এখন ওদের যে ইকোনমি ভয়াবহ অবস্থা। আবার ইন্ডিয়া থেকে আমরা যে ইন্ডিয়ারও অন্তর্ভুক্ত হই নাই, সেই জন্য আলহামদুলিল্লাহ, বিকজ সেটা তুমি ভারতের যারা মুসলমান আছে তাদের অবস্থা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। তারপরে এই দেশের ইম্পর্টেন্স বা ইম্প্যাক্ট কি, কি ইম্প্যাক্ট ফেলতেছে, ঘোড়ার ডিম ফেলতেছে। হ্যাঁ, 90% মুসলমানের দেশ, না আছে নামাজ, না মানে নামাজ রোজার ঠিক, না আছে ধর্মের ঠিক, না আছে নীতি নৈতিকতার ঠিক। আমরা ইম্প্যাক্ট কি, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আমাদের যেখানে সবচেয়ে মানে মুনাফিক গিরিয়ার হচ্ছে কি দুর্নীতি, ঠিক আছে। এমন মানে 90% মুসলমানের দেশ, কিন্তু এমন কোনো ফ্যামিলি নেই যেখানে জমি জমা নিয়ে হচ্ছে গিয়ে, মানে এমন কোনো ফ্যামিলি তুমি পাবা না যেখানে ভাই বোনের মধ্যে জমি জমা নিয়ে গ্যাঞ্জাম নাই, ঠিক আছে, বিরোধ নাই, মনক্ষুণ্ণ নাই, মানে এরকম কাহিনী হচ্ছে গিয়ে চলে, খালি নামমাত্র মুসলিম দেশ। আর হচ্ছে গিয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যেই আসে লুটে পুটে গিয়ে জায়গা, সবার ধান্দা হচ্ছে গিয়ে টাকা পাচার করো, দেশ লুটে পুটে খাও, মানুষের হক নষ্ট করো, এগুলোই। সো কোনো ইম্প্যাক্টই নাই, ঠিক আছে। আল্লাহ খালি দিছে এমন একটা জায়গায়, আমাদের দেশটা আলহামদুলিল্লাহ ট্রুলি বেস্ট, মানে ব্লেসড। সো ওই জায়গা থেকে যে তোমার এত নদী না ছিল, ওগুলো ভরাট করে অর্ধেক ধ্বংস করে দিচ্ছে। তো যাই হোক যাই হোক ফাইনালি ভাইয়া সিরিয়াস মোডে চলে আসছি গাইস। সো এগুলোই আর কি লিখবা, যে ইন্ট্রোটা কি, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ যারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালে স্বাধীন হয়েছিলাম, ধরো ভাইয়া নিজেই তোমাকে এটা বলে দিতেছি। সো ইট কুড বি ওয়ান, তোমার একটা ইন্ট্রো হইতে পারে। দেন এগ্রিকালচার ল্যান্ড আছে, অনেক নদী নালা আছে, এগুলো লিখতে পারো। এই যে কি ফ্যাক্টরস এন্ড পয়েন্ট, ইভেন ভাষার জন্য যে রক্ত দিচ্ছ সেটা অ্যাড করতে পারো। মাত্র 3টা পয়েন্ট, আর কিছু নাই তোমার আসলে। হ্যাঁ, আর কিছু বলার মতো নাই। সো এইটাই। আর হচ্ছে খুব কম টাকায় লেবার পাওয়া যায় আমাদের এখান থেকে, সেটা বাইরেও লেবারগিরি করতে যায় আমাদের দেশের মানুষজন, কিছু করার নাই, আমরা গরিব দেশ। আবার হচ্ছে অন্যান্য বড় বড় কোম্পানিগুলো, যে তুমি নাইকি বলো, অ্যাডিডাস বলো, বা যত বড় বড় বিদেশি কোম্পানি আছে, সবাই কিন্তু আমাদের দেশের লেবার দিয়ে হচ্ছে কাজ করাবে, ওদের প্রোডাক্টগুলো আসলে এই দেশে তৈরি হয়, ওরা ব্র্যান্ডিং করে বাইরে। সো কম খরচে পাওয়া যায়, ইভেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো এগুলো তুমি বলতে পারো। তো এখানে ধরো 3টা লাইনই তুমি বলতে পারো। দেন ধরো এখানে 2টা বাক্য, এক বাক্যে তুমি ইয়াটা বলে দিতে পারো, এখানে 3টা বাক্য বলতে পারো। দেন এখানে লাস্টে মানে কি ইম্প্যাক্ট লিখবে, আমি তো নিজেও কোনো ইম্প্যাক্ট খুঁজে পাইতেছি না ভাই। এরকম সবুজে ঘেরা শস্য শ্যামল, অথচ যে 25% বনায়ন থাকার কথা আছে আমাদের 16-17%, কিন্তু তারপর আমাদের আবেগে বলতে হবে সবুজে ঘেরা আমার এই দেশ, হ্যাঁ উল্টা লিখতেছি, ফাটা লিখতেছি, এইটি। তো এইগুলোই হচ্ছে গিয়ে লিখবা, এইভাবে জাস্ট 5-6 বাক্যের মধ্যে তুমি ভাই সামারিটা শেষ করে দিবা, ঠিক আছে। দিস ইজ দ্য থিং গাইজ। এন্ড লাস্ট মোমেন্টে যেটা বলছি, কুমিল্লা বোর্ডের জন্য সুসংবাদ আছে, তোমাদের জন্য আমরা ডেডিকেটেডলি ইনশাল্লাহ কাজ করব। আর কোন বোর্ডের পোলাপাইন চাও ডেডিকেটেডলি কাজ করি, সেটাও ভাইকে জানাও। আমরা প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করতেছি, কোশ্চেন প্যাটার্ন ধরার চেষ্টা করতেছি। অ্যান্ড আমরা কুমিল্লা বোর্ডের জন্য টিম তাণ্ডবের ক্লাসগুলো আবার নতুন করে রেকর্ড করব, শুধুমাত্র কুমিল্লা বোর্ডের জন্য, ঠিক আছে। সো তোমরা চলে আসো। আর প্রত্যেকটা বোর্ডে 2 সাবজেক্টের মিনিমাম 2 সাবজেক্টের প্রশ্ন কঠিন হয়। যেমন কুমিল্লা বোর্ডে একটা বাংলা হয়ে গেছে, আরেকটা সম্ভবত ফিজিক্সই হবে। রাজশাহী বোর্ডে ফিজিক্স হবে এবং জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ যে কোনো 2টার একটা হবে। আর ঢাকা বোর্ড মারা খাবে হায়ার ম্যাথে ফর শিওর, আর একটা কোনটা আমি এখন জানি না, ফর শিওর গত বছর জেনারেল ম্যাথে মারা খাইছে ঢাকা বোর্ড, ঠিক আছে। হাসি খুশির দিন শেষ, এখন চোখের পানি আর নাকের পানি এক হবে।
তো এরকম প্রতিটা বোর্ডে, চিটাগং বোর্ডে গত বছর চিটাগং, রাজশাহী, কুমিল্লা বোর্ডে ফিজিক্স কাহিনী করে নাই অতটা, চিটাগং রাজশাহীতে ফিজিক্স কাহিনী করছে, আরেকটা বোর্ড আছে দিনাজপুর কিনা আমার ঠিক মনে পড়তেছে না, ফিজিক্সে পোলাপান কান্দায় ফেলছে। এটা প্রতি বোর্ডেই 1-2টা প্রশ্ন থাকবেই যে তোমার কান্দায় ফেলবে, ঠিক আছে? সো এগুলো থেকে তোমাকে হচ্ছে নিজেকে যদি বাঁচাইতে চাও, নিজেকে সেভ করতে চাও, চলে আসো টিম তাণ্ডবে। 100% মানি ব্যাক গ্যারান্টি যদি সাজেশনস কমন না পড়ে, ঠিক আছে? 100% মানি ব্যাক গ্যারান্টি। ভাইয়া তোমাকে সাজেশনসও দিব, আবার এগুলো সলভও করে দিব। অল সাবজেক্টের সাজেশনস পাবা, লাইভ সেশনে কিউএনএ সেশনে ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবা। ভাই প্যাকেজ তুমি 990 টাকা দিয়ে এত সার্ভিস, মানে এত সার্ভিস পাবা যেগুলো তুমি হাজার হাজার টাকা দিয়ে আসলে পাও নাই, এটা প্রমিস করে বলতে পারি, বিকজ যারা কিনছে তারা এটাই বলছে। দিস ইজ দ্য থিং গাইজ। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও। লাস্ট পর্যন্ত থাকার জন্য থ্যাঙ্কস, টাটা। কারা ছিল এটাও জানা যে ভাই ছিলাম, এই আর কি। আল্লাহ হাফেজ।